তা বাবা, বলুন মা। তুমি তো আমার মেয়েকে পছন্দ করেছো, বিয়ে করবে। তুমি কি করো বাবা? আমি গ্রাজুয়েশন করে বসে আছি 5-6 বছর, চাকরির চেষ্টা করেছি, তেমন কিছু করি না। কিচ্ছু করো না? না। আমার মেয়ে তোমাকে বিয়ে করে খাওয়াবে? হ্যাঁ, তাতে অসুবিধা কোথায়? বাহ, তাহলে তুমি বিয়ের পর আমার বাড়িতে এসে থাকবে তো ঘর জামাই হয়ে? ছেলেরা তো সারা জীবন মেয়েদের খাইয়ে এসেছে, আপনার মেয়ে নয় আমায় খাওয়াবে এবার? আচ্ছা, আমি আপনার বাড়িতে থাকতে পারবো না। মেয়েরা শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, স্বামীর সেবা করবে, এটাই তো হওয়া উচিত, তাই সে না? তো বুঝলাম, কিন্তু অনন্তকাল ধরে মেয়েরা তো শ্বশুর বাড়ি গিয়ে থেকেছে, তখন ছেলেরা তাদেরকে রোজগার করে খাইয়েছে, স্বামীর কর্তব্য পালন করেছে। তো মেয়েরা যখন রোজগার করে খাওয়াবে, তখন ছেলেটিকেও তাহলে শ্বশুর বাড়িতে এসে থাকতে হবে, সেটাই নিয়ম হওয়া উচিত। হ্যাঁ। ছেলেরা রোজগার করে খাওয়ালে মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হবে, মেয়েরা রোজগার করে খাওয়ালে তাহলে ছেলেটাকেও শ্বশুর বাড়িতে এসে থাকতে হবে। মেরেছে। কি, আমি তো আমার মেয়েকে অনেক লেখাপড়া শিখিয়েছি, সে রোজগারপাতি করছে, তাহলে বাবা জীবন তুমিও এসো। তুমি যখন রোজগার করো না, সকাল থেকে রান্না করো, রান্না? বউয়ের সেবা করো, শাশুড়ির সেবা করো, একটু পা টিপে দিও, হে ভগবান। বাজার করে দিও, রান্না করো, বাথরুম পরিষ্কার করো, সবই তো করতে হবে আমি না? বিয়ে করব না।